নমস্কার, আমি কৃষ্ণা। বং ইন বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি মালবেরি ফার্ম ইউপিক করতে। ফার্মের এন্ট্রেন্সে আমরা পৌঁছে গেছি। আপনাদের মনে আছে কিনা জানি না, এই ফার্মে আমরা কিন্তু লাস্ট ইয়ারও এসেছিলাম। এই বছরও মালবেরি সিজনটা মিস করলাম না, সপরিবারে আবার চলে এলাম। আজকে পিকিং করতে আমাদের সাথে আমার বন্ধুর ফ্যামিলিও এসেছে। মালবেরি পিকিং করার জন্য এখান থেকে বক্স নিয়ে আমরা ফার্মের দিকে হাঁটা দিলাম। এখানে ইন্ডিয়ানরা বেশিরভাগই আইটি জবে যুক্ত, তবে এখন দেখছি ইন্ডিয়ানসরা অন্যান্য বিজনেসেও আস্তে আস্তে ঢুকছে। যেমন এই মালবেরি ফার্মটা, দিল্লির দুই বন্ধু মিলে তাদের আইটি জব ছেড়ে এই ফার্মটা শুরু করেছে, আর বেশ ভালোই করছে। দেখুন এই বিশাল ফার্মটা। এই ফার্মটা ইউপিকের জন্য আগের বছরই ওপেন করা হয়েছে, আর এই বছর আমেরিকার বড় বড় রিটেল শপস যেমন কস্টকো, সেফওয়ে, স্প্রাউটস এইসব বড় বড় দোকানেও তাদের সাপ্লাই যাচ্ছে। দেখুন এক বছরেই ভালো নাম করে নিয়েছে, আর করবে নাই বা কেন বলুন? মালবেরি একটা খুবই সুস্বাদু ফল, আর এইখানের জন্য তো এক্সোটিক। এই ফার্মটাতে ওরা যেই ভ্যারাইটির মালবেরি চাষ করছে এগুলো হচ্ছে হিমালয়ান মালবেরি। সাইজও অন্যান্য ভ্যারাইটির মালবেরি থেকে বেশ বড়, আর টেস্ট নিয়ে তো কোনো তুলনাই হবে না। মালবেরি পাড়ার জন্য এই পিকিং টুলটাও নিলাম। প্রথমে ভেবেছিলাম হাত দিয়েই পেড়ে নিতে পারবো। বাগানে এসে দেখলাম গাছগুলো বেশ বড় বড় আর ফলগুলো বেশ উঁচুতে, তাই আবার কাউন্টারে গিয়ে এই লগাগুলো নিয়ে এলাম। এই এক একটা লগার জন্য $20 ডিপোজিট দিতে হলো। অবশ্য ফল পাড়া হয়ে গেলে যখন এই লগাগুলো রিটার্ন করব, তখন ডিপোজিট মানিটাও আমাদেরকে রিটার্ন করে দেবে। মালবেরি ফল কিন্তু অন্যান্য বেরিজের মতন খুবই ডেলিকেট, গাছ থেকে নিচে পড়লেই নষ্ট, তাই এই লগাগুলো খুব ভালো কাজে আসছে। আজকে বাগানে রোদ তো আছে, কিন্তু বেশ ভালোই হাওয়া দিচ্ছে, তাই গরমটা একদমই লাগছে না। আর আমরাও বেশ সকাল সকালই এসেছি, ওটাও একটা কারণ। একবার ফল পাড়তে শুরু করলে আর থামাথামির নাম নেই, বেশ অ্যাডিক্টিং। কিন্তু কন্টিনিউয়াস পেড়ে গেলে চলবে না। মালবেরির শেলফ লাইফ অত লং থাকে না, আর ফ্রিজে রাখলেও বেশি দিন ভালো থাকে না, তাই আজকে 2-3 বক্সের বেশি নেব না। আর বেশ এক্সপেন্সিভও। এক একটা বক্সের দাম $8। এক একটা বক্সে 10-15টার বেশি মালবেরি আটেও না। ভিডিও করতে করতে আমিও কয়েকটা খেয়ে দেখলাম, বেশ ভালো। একদম পাকা মালবেরিগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু ভালো না। অল্প রেডিশ ফার্ম মালবেরিগুলো তাও 1-2 দিন থাকবে। আমাদের বাড়ির কাছাকাছিতেই প্রচুর ফার্মস আছে। এখানে গরমের সময় ইউ পিকিং একটা খুব মজার অ্যাক্টিভিটি। প্রচুর প্যারেন্টসরা এই সামার ভ্যাকেশনে বাচ্চাদের নিয়ে এই ফার্মসে ভিড় করে। এই লগাটা নেওয়াতে ভালোই সুবিধা হলো। বেশ উঁচু উঁচু ডালের মালবেরি পাড়া যাচ্ছে। বক্সগুলো আমাদের ভরে এসেছে। এখানে দেখুন গাছে এখনো প্রচুর সবুজ সবুজ মালবেরিগুলো ঝুলছে। এই তো এখন মালবেরি পাকার সিজন শুরু, এখনো অনেক দিন চলবে। এবারে ফার্মে আসার পিকিং তো একটা কারণ ছিলই। লাস্ট ইয়ার ফার্মের ওনার্সরা বলেছিল এই বছর থেকে আমরা গাছও কিনতে পারবো, কিন্তু জানেন তো এখন ওরা গাছ সেল করার প্ল্যান পোস্টপন করে দিয়েছে। দেখা যাক, হয়তো নেক্সট 1-2 বছরে পাওয়া যাবে। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন পুরো শেডে রাখা আছে, এগুলো হলো মাদার প্ল্যান্ট। এই গাছগুলো থেকেই এত বড় ফার্মের সব গাছগুলো হয়েছে। আমাদের পিকিং ডান হয়ে গেছে, চলুন এবার কাউন্টারের দিকে যাই। এখানে দেখুন খড়ের গাদা দিয়ে একটা ফটো স্টপ মতন বানানো আছে, যেখানে অনেকেই বসে ছবি তুলছে। তাই আর দেরি করা কেন, আমিও বসে পড়লাম ছবি তুলতে। এই কাউন্টারে লগাগুলোও রিটার্ন করে দিচ্ছে। লগাগুলো ফেরত দিয়ে ডিপোজিট টাকাটা নিয়ে নিলাম। চলুন এবার চেক আউট করে নিই। আজকে আমরা 2টো বক্স নিলাম, দাম পড়লো $16। আনইউজড বক্সগুলো আমরা এখানে রিটার্ন করে দিলাম। দেখুন এখানে মালবেরি জ্যামও বিক্রি হচ্ছে, তবে জ্যাম আর নেওয়ার দরকার নেই, দরকার পড়লে আমি বাড়িতেই বানিয়ে নেব। আজকের পিকিংটা আমাদের বেশ ভালোই হলো। এখান থেকে বন্ধুদেরকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। দেখুন ফেরার রাস্তাটাও কি সুন্দর, আশেপাশে সব ফলের বাগান। এখানে যে ক্ষেতগুলো দেখছেন এগুলো হচ্ছে পুরো ভুট্টার ক্ষেত।
এখানে সুইট কর্ন চাষ করা হয়েছে। আমেরিকান সুইট কর্ন তো বিশ্ববিখ্যাত। বিয়ের পরে বম্বেতে থাকতে আমরা খান্ডালা বেড়াতে গেছিলাম, তখন ওখানেও আমেরিকান সুইট কর্ন খেয়েছি। গ্যারাজে গাড়ি ঢোকাতেই মনে পড়লো যে আজকে তো আমাদের রিসাইকেল সেন্টারেও যাওয়ার আছে। রিসাইকেল সেন্টারটা আবার খুব তাড়াতাড়ি বন্ধও হয়ে যায়, এখনই না গেলে আজকে আর হবে না। দেখুন কতগুলো গার্বেজ ব্যাগ ফুল হয়েছে। আজ যাব কাল যাব করে আর যাওয়াই হচ্ছে না, অনেক মাস ধরেই এগুলো জমছে। চলুন এবার বেরোনো যাক। রিসাইকেল সেন্টারে আমরা পৌঁছে গেছি। জায়গাটা বাড়ি থেকে খুব বেশি দূরে না। এই রিসাইকেল সেন্টারে আমরা প্রথমবারই এলাম। আগে এই প্লাস্টিকের বোতল বা ক্যান কিছুই জমাতাম না, সবগুলোই ডাস্টবিনে ফেলে দিতাম। তখন আমার এক বন্ধু বলল যে এই বটলগুলো না ফেলে রিসাইকেলে দিলে সিআরবি ফিটা রিটার্ন পাবে। এখানে যে কোনো দোকানেই বটল বা ক্যান কেনার সময় সিআরবি ফি কেটে নেওয়া হয়। সিআরবি ফি হলো ক্যালিফোর্নিয়া রিডেমশন ভ্যালু। রিসাইকেল সেন্টারে বটলগুলো দেওয়ার পরে এই ক্যালিফোর্নিয়া রিডেমশন ভ্যালুটা আপনি রিফান্ড পাবেন। তাই ভাবলাম একবার ট্রাই করা যাক। দেখুন এই বড় বড় ড্রামগুলোর 4 ড্রাম আমাদের বোতলে ভরে গেছে। এই প্রথমবার এলাম তো, তাই আমাদের আইডিয়া ছিল না যে বটল আর ক্যান আলাদা আলাদা দিতে হয়। এখানেও আমাদের সেটাই বলছে। যাই হোক, এক্সপিরিয়েন্সটা ভালোই হলো। এখানেও ড্রামগুলো ওজন করতে ওয়েইং স্কেলে রেখে দিয়েছে, ওজন হিসাবে রিফান্ডটা করবে। এখানে আমাদের সাইন করার জন্য রিসিট দিয়েছে। এতগুলো বটল দিয়ে আমরা ফেরত পেলাম $12.08। মোটের উপর এক্সপিরিয়েন্সটা ভালোই হলো। আমি সবাইকে এনকারেজ করব যে আপনারাও রিসাইকেল করুন। আমাদের এখানে কাজ কমপ্লিট, এবার তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। বাড়ি গিয়ে আবার লাঞ্চও তো বানাতে হবে। কালকে রাতে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে মাটন দিয়ে ঘুগনি বানাবো বলে। বাড়ি পৌঁছেই চটপট রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে ডেকচিতে সর্ষের তেল দিয়ে একটু গরম হতে রেখে দিলাম। এবারে সামান্য নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিচ্ছি। এবারে সেই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবারে এটাতে যাচ্ছে পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আপনারা পরিমাণ হিসাবে কম বেশি করতে পারেন। এবারে এটাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন এটাতে যাচ্ছে আদা আর রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি চপ করে রাখা একটা বড় সাইজের টমেটো। এখন এটাতে যাচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো আমি আন্দাজ মতনই দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট হিসাবে বেশি কম করতে পারেন। এইবারে ছোট ছোট পিস করে কাটা বোনলেস মাটন দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমার বাড়িতে তো খুব পপুলার, একবার ট্রাই করে দেখবেন। এইবারে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। মাংসকে এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে এটাতে যাচ্ছে ভেজানো মটর ডাল। এখন দিচ্ছি স্বাদ মতো নুন। মটর ডালকে ভালো করে মিশিয়ে কুকারে মিডিয়াম আঁচে বসিয়ে দিলাম। 2 থেকে 3 সিটি হওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন আমাদের মটর ডাল আর মাটন দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কুকার থেকে বের করে এটাকে আবার ডেকচিতে নিয়ে নিলাম। এইবারে ফাইনাল টাচআপটা দেব। গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়ামে অন করে দিয়েছি। কুকারে সেদ্ধ করার সময় আমি একসাথে একদম বেশি করে জল দিয়ে সেদ্ধ করি না, আমি এখানে কেটেলে আলাদা করে গরম জল করে রেখেছি। এবারে সেটা মেশালাম। এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখন এটাতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। দেখুন আমার ঘুগনির কালারটা কত সুন্দর এসেছে। শেষে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর গরম মশলা গুঁড়ো। এবার ইন্ডিয়া থেকে আসার সময় সানরাইজ শাহি গরম মশলার অনেকগুলো প্যাকেট নিয়ে এসেছি। ফিনিশিং টাচে দিয়ে দিলাম
চপ করে রাখা ধনেপাতা। আমার পুরো কিচেনটা ঘুগনির গন্ধে মোমো করছে। আজকে আমাদের মেনু হচ্ছে মাংসের ঘুগনি আর লুচি, একেবারে জমে ক্ষীর। ঘুগনি আমার ডান, এবারে চটপট লুচিগুলোও ভেজে নিই। পরিবেশন করে দিলাম, দেখি বর খেয়ে কি বলে। ঘুগনি ভালোই হয়, দাঁড়া আমি খাই। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর কমেন্ট করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।